হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে এই পিওনি ফুলটা এঁকে দেখানোর চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনারা কিছু তথ্য পাবেন। প্রথমে কাপড়টা টান টান করে নিয়েছি। এই কাপড়টা হচ্ছে রিমি কটন। রিমি কটন কাপড়ে আমি কখনো কাজ করিনি, এই প্রথম। তো এখানে যেটা রং মিক্সিংয়ের ব্যাপারটা আসছে সেটা হলো, প্রথমত বাইন্ডার 1 চামচ, এনকে 1 চামচ, সাথে অল্প একটু নিউটেক্স হাফ চামচের থেকে কম, এবং আনুমানিক সামান্য পানি, তাও হাফ চামচের মতো হতে পারে। এই রেশিওতে আমি একটা মিক্সার তৈরি করে নিয়েছিলাম। তারপরে সেটা দিয়েই সব কালার শেডগুলো তৈরি করেছিলাম। আসলে প্রথমে যে পাপড়িটা করেছিলাম আপনারা দেখেছেন, সেই পাপড়ির উপরে একদম হালকা একটা মিশ্রণের ব্যাপার আছে। আপনারা হয়তো অনেকেই সেটা হোয়াইট পেস্ট ব্যবহার করেন, আর আমরা যেটা করেছি এখানে পুরোটাই বাইন্ডার এনকে মিশ্রণ, যেটা ছিল বাইন্ডার এনকে এবং একটু পানি, আর যেটা নিউটেক্স, সামান্য একটু নিউটেক্স দিয়ে ঘন করা হয়েছিল যে কেমিক্যালটা, সেটা দিয়ে মূলত একদম ফুলের যেখানে লাইট পড়ে সেই জায়গাটাতে মূলত আমরা সেটা ব্যবহার করেছিলাম। সেই পানির মতো লিকুইড যে কেমিক্যালটা, সেটা ব্যবহার করে বাকিটা একটু হালকা পিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং আমরা এখন পরের যে অন্যান্য পাপড়িগুলো আছে, এখানে খেয়াল রাখতে হয় যে নিচের দিকের পাপড়িগুলো সাধারণত একটু ডার্ক পাপড়ি হয়, আর ক্রমান্বয়ে উপরের দিকে পাপড়িগুলো একটু হালকা থাকতে পারে। সেজন্য আমরা একদম উপরের দিকে যে পাপড়িগুলো করছি ওখানে কিন্তু একদম সুপার ডার্ক যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করি নাই, ওটার থেকে একটু কম ডার্কটা ব্যবহার করেছি, এবং তুলনামূলক তার থেকে হালকা শেডগুলো আরও ওর কাছাকাছি কালারগুলো দিয়েই করেছি। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে কাপড়ের ধরন বুঝে আপনাকে কেমিক্যাল পাতলা কিংবা ঘন করতে হবে। আপনারা জানেন পাতলা করতে হলে বাইন্ডার এনকে দিয়েই পাতলা হয়, তবে একটু পানি মিশিয়ে করতে পারলে আপনার কাপড়ের ট্রান্সপারেন্সি বেশি পাবেন। আর যদি দেখেন যে কাপড় ছড়িয়ে যায়, সেক্ষেত্রে নিউটেক্সের পরিমাণটা একটু বেশি করে নিতে পারেন। একটু বাড়িয়ে দিলেই হচ্ছে আপনার কেমিক্যালটা ঘন হচ্ছে, তখন আপনার দেখবেন যে রঙটা ছড়াবে না। নিউটেক্সের পরিমাণ বাড়াই দিতে পারেন, অথবা এপ্রিটন দিয়েও কিন্তু আপনারা একটু মিশিয়ে ঘন করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে রঙটা ছড়াবে না। আর যদি আপনারা ইনস্ট্যান্ট প্রত্যেকটা পাপড়ি অ্যাট এ টাইম করতে চান, যেমন দেখেন কিছু কিছু পাপড়ি আগে করেছি, কিছু পাপড়ি পরে করছি, এটার কারণ হলো একদম পাশের পাপড়িটা যদি সুন্দর রাখতে চান, বা যে পাপড়িটা আগে করেছেন সেই পাপড়ির ডিটেলিং যদি সুন্দর করতে চান, তাহলে একটুখানি শুকিয়ে নিলে আপনার সুবিধা হয়। কিন্তু যদি ঘন কেমিক্যাল ব্যবহার করেন, তাহলে হয়তো সাথে সাথেই আপনি প্রত্যেকটা পাপড়ি করতে পারবেন একটু ঘন কেমিক্যাল ব্যবহার করলে। পাতলা কেমিক্যাল হলে হয় কি, ওটা ছড়িয়ে গিয়ে পরে একাকার হয়ে যেতে পারে, প্রত্যেকটা পাপড়ি কিন্তু মিলেমিশে যেতে পারে। সেই জন্যই একসাথে সব পাপড়ি না করে যদি পাতলা টেকনিকে করেন, বেশি পাতলা কেমিক্যাল দিয়ে করেন, তাহলে কিছু কিছু পাপড়ি বাদ রেখে বাকিগুলো কাজ শেষ করে দূরে দূরে যেগুলো পাপড়ি আছে সেগুলো করে, অথবা একটু শুকিয়েও নিতে পারেন, অথবা বিশেষ করে শুকিয়ে নিলে ভালো, সামান্য একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেও কিছু পাপড়ি শুকিয়ে যায়। আর যদি একসাথে আপনি কয়েকটা ফুল একসাথে করেন, তাহলে যে সুবিধাটা হবে, আপনার কিছু পাপড়ির কাজ এই ফুলে করলেন, সাথে সাথে আরেকটা ফুলে করলেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনার বসে থাকতে হলো না। আবার এটা শুকিয়ে যেতে যেতে তখন আবার আপনি আর একটা পাপড়ির পাশের কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এই সিস্টেমে করতে পারেন। আমরা তো শুধু একটা ফুল নিয়ে কাজ করি না, একসাথে কয়েকটা ফুল একসাথে আমরা অ্যাড করতে চাই, বা কয়েকটা ফুল বিছিয়ে রেখে তারপরে কাজ করি। কারণ ছোট ছোট ফ্রেমে করলে যেমন সমস্যা হয়, কিন্তু একটু বড় ফ্রেম হলে আপনি দেখা যায় একই ফুল 2-3টা জায়গায় দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, এই পিওনিতে কিছু পার্সপেক্টিভ আছে, সামান্য
পাপড়িতে কিছু ভাঁজওয়ালা যে পাপড়িগুলো সেইগুলোতে যে পার্সপেক্টিভটা আছে এই জিনিসটা আমরা প্রথমে ফাঁকা রেখেছিলাম। ফাঁকা রেখে করলে সুবিধা হয়, আর না হলে দেখা যায় আপনার ওই পরিমাণ হালকাটা রাখতে পারবেন না। তো এই জন্য ফাঁকা রেখে রেখে বাকি কাজগুলো করে নিলে সুবিধা হয়। পরবর্তীতে আপনার ওই যেটা পার্সপেক্টিভের জায়গা সেখানে আবার বাইন্ডার এন্ডকের যে মিডিয়া আমরা যেটাকে বলছি সেই মিডিয়াটাকে হালকা করে দিয়ে লাইটের জায়গায় একটু হালকা পিঙ্ক টাইপের কালার দিয়ে অ্যাড করে দিলেই মূলত কিন্তু আপনার পার্সপেক্টিভটা দেখানো যাবে এবং পার্সপেক্টিভটা কালার করা যাবে। আর এই কালারটা মিক্সিং করতে সাধারণত ম্যাজেন্টা কালারটা ব্যবহার করেছি আমি, ম্যাজেন্টা, তারপরে একটু বেগুনি, তারপরে কোথাও কোথাও একটু সবুজের মিশ্রণ আছে, যে কারণে এই কালারটা এরকম শেড এসছে। আমাদের ফুলের কালারটা মোটামুটি শেষের দিকে। আর একটা কাজ করতে হবে, যখন দেখবেন পাপড়িগুলো মোটামুটি একটু শুকিয়ে যাবে, তাহলে পাপড়ির ভাঁজে ভাঁজে কিছু জায়গায় বা শেডের জায়গায় যেখানে ছায়া পড়েছে সেখানে কিন্তু কোথাও কোথাও একটু ডার্ক কালার ব্যবহার করা লাগতে পারে চিকন তুলি দিয়ে, সেটা করতে হবে, তাহলে প্রত্যেকটা পাপড়ি বের করা সম্ভব। এবার আমরা পাতার কাজ করছি। পাতার কালারগুলো আগেই তৈরি করে নিয়েছি, যতগুলো কালারের প্রয়োজন হয় সব কালারগুলো আপনারা জানেন যে আমরা আগেই মিক্সিং করে আলাদা কৌটাতে রেখে দিই। পাতার ক্ষেত্রে আমি যেটা করেছি, একটুখানি রঙটা পাতলা করেছি বেশি, বাইন্ডার এন্ডকের সাথে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, নিউটেক্সের পরিমাণটা খুবই কম ছিল এবং পানিটা একটু বেশি ছিল। মসলিন টেকনিকেই বলা যায়, মসলিনের মতো করে প্রায়, তবে আলাদাভাবে একটু আমি নিউটেক্সের মিশ্রণ, যেটা একটু ঘন নিউটেক্সের মিশ্রণটাও সাথে নিয়েছি। যদি কোথাও দেখি যে রঙটা ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু ওইটাকে অ্যাড করে আমি কালার প্লেটে আলাদাভাবে মিক্সিং করে কিন্তু সেটাও ব্যবহার করছি। এটা আপনারা কিছুদিন কাজ করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে ম্যাটেরিয়াল টেকনিকগত যে সমস্যাগুলো, কখনো কখনো আমাদের রং ছড়িয়ে যায়, অথবা আমরা দেখা যায় রংটা একটু পাতলা তৈরি করলাম, ইনস্ট্যান্ট কাজ করতে গিয়ে দেখলেন যে একটু ছড়িয়ে যাচ্ছে, আপনি ইনস্ট্যান্ট কী করবেন, একটু নিউটেক্সের মিশ্রণ, যেমন আমরা বলছি আগেও, 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে, সাথে 1/2 চামচের পরিমাণ নিউটেক্স এবং সাথে একটুখানি পানি অথবা 1/2 চামচ পানি, এটা দিয়ে একটা মিক্সের হাতের কাছে রাখবেন। তাহলে দেখা যায় যে যদি পাতলা কাপড় হয়, যেমন কটন বা অন্য যে কাপড়গুলো আছে যে একটু রং ছড়াতে পারে, সেইগুলোতে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা ছড়ানো দেখলেই তো বুঝতে পারবেন যে রংটা ছড়াচ্ছে। সাথে সাথে নিউটেক্স মিশ্রিত যে কেমিক্যালটা, শুধু নিউটেক্স, বাইন্ডার এনকে, সেটা দিয়ে আপনি কিন্তু পাতার করার সময় কিংবা ফুল করার সময়ও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি যেভাবে কাজটা দেখাচ্ছি এটা একদম নতুনদের জন্য, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলে যারা আছেন আপনারা এরকম করতে হবে না, কারণ এটা খুবই সময়টা একটু বেশি লাগতে পারে কারো কাছে মনে হচ্ছে। আপনি যদি পুরোপুরি ওয়েট অন ওয়েট সিস্টেমে করতে চান, সেখানে আপনারা কিন্তু খুব দ্রুত কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ড্রয়িংটা পরবর্তীতে বের করে নিতে হবে, আবার ড্রয়িং করে সেকেন্ড ওয়াশে গিয়ে আপনাকে কাজটা বের করে নিয়ে আসতে হবে। এই তো মোটামুটি ভিডিওটা একটু বড় হয়েছে, তবে চেষ্টা করেছি এই বিষয়ের তথ্যগুলো শেয়ার করার জন্য। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।